হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখব 4.1 এর উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশির গুণের উপরে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গণিতের মোট 4টি মৌলিক প্রক্রিয়া রয়েছে। সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল আমরা ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করি, কিন্তু বীজগণিতে আমাদের ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয়। তো এভাবে এই প্রতীক সূচক এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি বীজগণিতীয় রাশির ক্ষেত্রে, সেটা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এখন দেখি বীজগণিতীয় রাশির গুণ কিভাবে করে। ঠিক আছে, এখন দেখো সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি। ঠিক আছে, মনে করো 2 গুণ 3 আমার কত হয় 6। ঠিক আছে, অর্থাৎ 2 × 3 = 6। এখন দেখো আমরা কিন্তু আবার 3 × 2 = 6 লিখতে পারি, তাই না? এখন দেখো এই যে 2 × 3 এবং 3 × 2 একই জিনিস বোঝাচ্ছে। এটাই হচ্ছে আমাদের গুণের বিনিময় বিধি। ঠিক আছে, দেখো 2 এদিকে আর 3 যদি এদিকে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের মান একই থাকে। এখন দেখো এ বি যদি দুটি বীজগণিতীয় রাশি হয় তাহলে a × b = b × a। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা a আর b দিয়ে যদি চিন্তা করি, ঠিক আছে, 2 এর পরিবর্তে a এবং 3 এর পরিবর্তে যদি b হয়, এখান থেকে আমরা কি জানলাম? a × b = b × a। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। এখন আসো আমরা গুণের সংযোগ বিধি সম্পর্কে জানবো। 2 × 3 × 4 = কত হয়? 6 × 4, কারণ 2 × 3 এখানে 6 হচ্ছে। ঠিক আছে, 6 × 4 সমান হচ্ছে 24। এখন দেখো এখানে আবার আমরা কি লিখতে পারি বলতো? এখানে আবার আমরা লিখতে পারি 2 × 3 × 4, অর্থাৎ আমরা এই 3 × 4 এর কাজটা আগে করব, তারপর 2 দিয়ে গুণ করব। সেই ক্ষেত্রে আমার কত হয় বলতো? 3 × 4 হচ্ছে আমার 12, 2 × 12 আমার 24। দেখো মানটা কিন্তু আমাদের একই থাকছে, এভাবেও 24 আসছে, এভাবেও 24 আসছে। এখানে দেখো এই 2, 3 এবং 4 এর ক্ষেত্রে এখানে আমরা 2 আর 3 আগে গুণ করেছি, তারপর 4 এর সাথে গুণ করেছি, আর এখানে আমরা 3 আর 4 আগে গুণ করেছি, তারপর 2 এর সাথে গুণ করেছি। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা আরেকটি বিধি প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে a × b × c। এখানে a আর b এর সাথে হবে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ a এবং b এর গুণের কাজটা আমরা আগে করছি, = a × b × c। এই b আর c এর গুণের কাজটা এখানে আমরা আগে করছি। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে আমাদের মান একই আসে, যেটা হচ্ছে গুণের সংযোগ বিধি। ঠিক আছে, এখন আসো আমরা গুণের সূচক বিধি সম্পর্কে জানবো। ঠিক আছে, a × a = a²। ঠিক আছে, a 2 বার গুণ করছি, অর্থাৎ এর সূচক 2। ঠিক আছে, এখন দেখো এই a কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে এর সূচক কত আসবে? 3। আবার দেখো এই a যদি আমি 4 বার গুণ করি সেই ক্ষেত্রে আমার এর সূচক আসছে 4। এখন এই এর সূচক যখন 2 এবং এর সূচক যখন 4, এদেরকে যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে আমরা লিখতে পারি এই a² = a × a, এবং এই a⁴, অর্থাৎ এর সূচক যখন 4, এটাকে আমরা লিখতে পারি a × a × a × a, অর্থাৎ a 4 বার গুণ, তাই না? এখন দেখো এখান থেকে আমরা কি পাই বলতো? 6টা a গুণ আকারে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি a⁶, অর্থাৎ এই 6 এর পরিবর্তে কি লেখা যায়? 2 + 4। সুতরাং আমরা কি বলতে পারি বলতো? এই যে আমাদের সূচকগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ a⁴m × a⁴n হলে আমরা কি পাই? a⁴m + n। ঠিক আছে, তো এখানে m এবং n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, আর a একটি বীজগণিতিক রাশি। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে গুণের সূচক বিধি। এরপরে আসো আমরা দেখব আরেকটি নিয়ম, সেটা হচ্ছে a³²। ঠিক আছে, a³ কে যদি আবার তুমি বর্গ করো সেক্ষেত্রে আমরা কি পাই? a³ × a³, অর্থাৎ এই 3 + 3 হবে। ঠিক আছে, যেহেতু গুণের ক্ষেত্রে সূচক যোগ হয়, সুতরাং আমরা এখানে কি পাবো? a⁶, অর্থাৎ 3 × 2 অথবা 3 + 3, এভাবে আমাদের এই 6 আসছে।
এখান থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m কে যদি আমরা n সংখ্যক বার গুণ করি তাহলে কি পাই, a টু দি পাওয়ার mn। ঠিক আছে, এটাও তোমরা একটু মনে রাখবে। এরপরে আসো আমরা গুণের বন্টন বিধি সম্পর্কে দেখব। এখানে মনে করো আমার দুটি আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। একটির ক্ষেত্রে এই যে আমার a b e f, এখানে এই BE বাহু হচ্ছে a এবং AB বাহু হচ্ছে 2। আবার দেখো এই EC DF, এখানে আমার EC বাহু হচ্ছে B এবং DC বাহু হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা কি জানি বলতো, 2 × a + b = a + b + a + b, অর্থাৎ এখানে আমার দুইটি a এবং দুইটি b যোগ আকারে আছে। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, 2a + 2b। এখন দেখো আবার আমরা এই চিত্র থেকে কি পাই, চিত্র থেকে পাই দেখো এই ABEF, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য যদি হয় BE এবং প্রস্থ যদি হয় AB, তাহলে আমরা লিখতে পারি a × 2 অথবা 2 × a বা 2a। আবার দেখো এই ECFD আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তাহলে দৈর্ঘ্য এখানে যদি হয় আমার EC এবং প্রস্থ যদি হয় CD, তাহলে আমরা লিখতে পারি কি b × 2 অথবা 2 × b বা 2b। এখন এই ABCD আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি, এই ABEF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ECFD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এই দুটির যোগফল হবে হচ্ছে এই 2a + 2b। ঠিক আছে, সুতরাং দেখো ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার কি হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমার দৈর্ঘ্য হবে হচ্ছে এই সম্পূর্ণ BC এবং প্রস্থ হবে AB। এই সম্পূর্ণ BC কি বলতো, সম্পূর্ণ BC হচ্ছে আমার BE + EC আর AB হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি, এই BE এর মান হচ্ছে A এবং EC এর মান হচ্ছে B। তাহলে আমরা লিখতে পারি 2 × a + b, অর্থাৎ 2 × a + b সমান আমরা কি জানি, 2a + 2b, তাই না। তাহলে m × a + b + c এরকম আকারে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ma + mb + mc। এই নিয়মকে বলা হয় আমাদের গুণের বন্টন বিধি। এখানে যদি আমাদের আরো কিছু বীজগণিতিক রাশি থাকতো তাহলে এখানে প্লাস প্লাস দিয়ে আমরা সেই রাশিগুলো লিখতাম, ঠিক আছে, m এর সাথে গুণ করে। তো এটাকে আমরা গুণের বন্টন বিধি বলি। এখন আসো আমরা দেখব চিহ্নযুক্ত রাশির গুণ। এখানে আমরা কি জানি বলতো, 2 কে যদি আমরা 4 বার যোগ করি তাহলে আমরা কি পাবো, 8 বা 8। ঠিক আছে, আবার 2 × 4 কি হয় বলতো, 2 × 4 ও কিন্তু 8 হয়। এখানে কি বলা যায়, 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 2 × 4 = 2 + 2 + 2 + 2, অর্থাৎ 4 বার 2 এর যোগ = 8। এখন দেখো যে কোনো বীজগণিতীয় রাশি a ও b এর জন্য আমরা কি লিখতে পারি, তাহলে a ও b এর জন্য আমরা লিখতে পারি a × b = ab। ঠিক আছে, অর্থাৎ আবার দেখো -2 × 4, অর্থাৎ -2 কে আমরা এই 4 সংখ্যক বা 4 সংখ্যক বার যোগ করছি। ঠিক আছে, এভাবে আমরা কি পাই দেখো তো, এভাবে আমরা পাই হচ্ছে -8। তাহলে সাধারণভাবে আমরা কি বলতে পারি, সাধারণভাবে আমরা বলতে পারি যে -a × b সমান এই মাইনাস কমন নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে a এবং b এর গুণটা নিয়ে আসলাম =-ab। ঠিক আছে, এই তিনটি জিনিস আসলে একই কথা বোঝাচ্ছে। ঠিক আছে, শুধু দেখো এই a এর আগে মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে * b। ঠিক আছে, অথবা এই মাইনাসটা বাইরে কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে a × b সমান -ab। ঠিক আছে, এই তিনটি ভাবেই কিন্তু আমরা একই জিনিস বোঝাচ্ছি। ঠিক আছে, তিনটি ভাবেই এই জিনিসটা প্রকাশ করা যায়। ঠিক আছে, এরপরে দেখো যদি আমাদের এমন থাকে a × -b, অর্থাৎ এই -bটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে এই মাইনাসটা বাইরে কমন নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে a × b নিয়ে আসবো, আমাদের ফল আসবে হচ্ছে -ab। ঠিক আছে, আবার দেখো এই a এবং b দুটির আগে যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করব, মাইনাস একটা বাইরে নিয়ে আসবো এবং আরেকটা কি হবে বলতো, এই a × b এর সাথে কমন আকারে থাকবে। আমরা কি জানি বলতো, মাইনাস এবং মাইনাস সংখ্যা যদি গুণ হয় তাহলে যোগ আকারে আসে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে হচ্ছে a × b পজিটিভ, অর্থাৎ a × b এর আগে প্লাস, অর্থাৎ ab। ঠিক আছে, এই -a × -b সমান আসবে হচ্ছে আমাদের ab। ঠিক আছে, এই মাইনাস চিহ্ন আর থাকবে না।
এরপরে আসো আমরা একটি জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে বা এই যোগ চিহ্নযুক্ত হবে, ঠিক আছে। বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস বা বিয়োগ চিহ্নযুক্ত হবে। অর্থাৎ এই +1 এবং +1 গুণ করলে আমরা +1 পাবো, -1 এবং -1 গুণ করলে আমরা +1 পাবো। মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, এটা মাথায় রাখবে। আবার দেখো +1 ইন্টু -1 আমরা পাবো হচ্ছে -1, আবার -1 ইন্টু +1 আমরা পাবো -1, ঠিক আছে। এখন আসো আমরা দেখি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, ঠিক আছে। দুইটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। তো চলো আমরা এখন এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণের একটি উদাহরণ দেখি। প্রথমে দেখো এই 12a স্কয়ার xy স্কয়ারকে -6ax³ b দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যেটা করব, এই সংখ্যাগুলোকে, ঠিক আছে, আমরা প্রথমে গুণ করব। তাহলে 12 × -6 প্রথমে গুণ হবে। এরপরে এই যে একই রকম রাশিগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে সূচকযুক্ত বীজগণিতীয় রাশি গুণ করার আমরা একটা নিয়ম পড়েছি, সেই নিয়মে গুণ করে দিব। তাহলে এই দেখো এই a স্কয়ার এবং a গুণ হবে, x এবং x³ গুণ হবে, আর এই y স্কয়ার এবং b গুণ আকারে থাকবে, ঠিক আছে। এখন দেখো এই 12 × -6 হবে হচ্ছে -72, a স্কয়ার × a হবে হচ্ছে a³ এবং এই x × x³ হবে হচ্ছে x⁴ এবং b আর y স্কয়ার থাকবে, ঠিক আছে। এখন উদাহরণ 4 দেখো, -5a³ bc⁵ কে আমার -4a b⁵c² দ্বারা গুণ করতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই -5 এবং -4 গুণ করব, ঠিক আছে। এরপরে দেখো এই a³ এবং a গুণ হবে, তারপর b এবং b⁵, তারপর c⁵ এবং c²। এখন এই -5 এবং -4 গুণ করলে আমরা কি পাই? 20, যেহেতু দুটি মাইনাস আছে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়। এখন দেখো a³ আর a, যখন এর কোনো সূচক দেখাচ্ছে না তাহলে তার সূচক কত বলতো? তার সূচক 1, ঠিক আছে। তাহলে 3 + 1 এই এর সূচক আসবে 4। আবার দেখো এইখানে b এর সূচক হচ্ছে 1, তাহলে 1 + 5 b এর সূচক 6। এখানে দেখো এই একটি c এর সূচক হচ্ছে 5 আর একটি 2, তাহলে 5 + 2 এখানে আসবে c⁷। এরপরে আসো আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার নিয়ম দেখব, ঠিক আছে। একের অধিকযুক্ত বীজগণিতীয় রাশি হচ্ছে বহুপদী রাশি। যেমন মনে করো 5xy + 7xy, এখানে প্লাস আকারে দুটি রাশি আছে বীজগণিতীয়, তাহলে এটি একটি বহুপদী রাশি। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রথম রাশি অর্থাৎ প্রত্যেক পদকে গুণক রাশি দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। মনে করো এই যে উদাহরণ 5, এখানে আমার প্রথম রাশিটা কি? বহুপদী 5x² y + 7xy², এটাকে আমার 5x³ y³ দ্বারা গুণ করতে হবে। এখন আমরা এই ক্ষেত্রে যেটা করব, দেখো প্রথমে বন্টন বিধি অনুসারে এই 5x³ y³ কে প্রথমে 5x² y দ্বারা গুণ করব, আবার 7xy² দ্বারা গুণ করব, ঠিক আছে। দেখো এটা এটার সাথে গুণ আকারে আসবে, এটার সাথে গুণ আকারে আসবে এবং মাঝখানে এই যোগ চিহ্নটা থাকবে। তাহলে দেখো 5x³ y³ যখন 5x² y এর সাথে গুণ হবে, তখন প্রথমে আমরা 5 × 5 করব, তারপরে x² এবং x³ গুণ করব, তারপর এই y এবং y³ গুণ করব, ঠিক আছে। 5 × 5 আসবে 25, এই x² × x³ আসবে হচ্ছে x⁵, কারণ 2 + 3 হচ্ছে আমার 5, আর y × y³ করলে কত আসবে? 3 + 1 অর্থাৎ 4, y⁴, ঠিক আছে। আবার দেখো এখানে 7xy² এর সাথে যখন 5x³ y³ গুণ হবে, তখন আমরা প্রথমে গুণ করব 7 × 5, তারপর আসবে হচ্ছে এই x × x³, ঠিক আছে, তারপর আসবে y² × y³, ঠিক আছে। 7 × 5 আসবে আমার 35, x × x³ আসবে 3 + 1 x⁴, এবং y² × y³ আসবে 2 + 3 অর্থাৎ y⁵, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে বীজগণিত রাশির সূচকের যে একটি নিয়ম পড়েছিলাম আমরা, অর্থাৎ সূচকগুলো যোগ হয়, সেখান থেকে আসছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? 25x⁵ y⁴ প্লাস 35x⁴ y⁵, ঠিক আছে। এরপরে আসো আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণের নিয়ম পড়বো, ঠিক আছে। এক্ষেত্রে যেটা করতে হয়, গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদা ভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়, ঠিক আছে। চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয়,
বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়। এখন আমরা একটি উদাহরণ দেখি। প্রথমে দেখো এই 3x + 2y কে x + y দ্বারা গুণ, ঠিক আছে? দেখো এটিও একটি বহুপদী রাশি, এটিও একটি বহুপদী রাশি। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা দেখো, এখানে আমরা 3x + 2y লিখলাম, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে আমাদের গুণ্য। এখন আমাদের গুণক কোনটা? x + y, ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই x দ্বারা 3x + 2y কে গুণ করব। তাহলে আমরা কি পাই? 3x² + 2xy। এখন দেখো y দ্বারা আমরা এই 3x + 2y কে গুণ করব। সেই ক্ষেত্রে আমরা কি পাই? y দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 3xy + 2y², ঠিক আছে? এখন দেখো এই 3xy এবং 2xy একই জাতীয় রাশি, এদেরকে আমরা যোগ করতে পারি। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 3x² + 5xy + 2y²। এটি আমাদের নির্ণেয় গুণফল। তো আশা করি তোমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটি ধারণা পেলে। এখন গুণের নিয়মে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে, প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে। এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। এই গুণফলকে এমন ভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে, ঠিক আছে? প্রাপ্ত দুইটি গুণফলের বীজগণিতীয় সমষ্টি হলো নির্ণেয় গুণফল। এখন আসো আমরা উদাহরণ 10 দেখি। প্রথমে দেখো 2x² + 3x - 4, এটি হচ্ছে আমাদের গুণ্য। 3x² - 4x - 5, এটি হচ্ছে কি বলতো? এটি হচ্ছে আমাদের গুণক। এখন প্রথমে আমরা যেটা করব, 3x² দ্বারা এই সম্পূর্ণ রাশিটিকে গুণ করব। তাহলে আমাদের কি আসে বলতো? 3x² × 2x², 6x⁴ প্লাস 9x3, ঠিক আছে? তারপর 3x² × 4 আসে হচ্ছে আমাদের 12x², যেহেতু 4 এর আগে মাইনাস আছে এই জন্য -12x²। এরপরে আমরা যেটা করব, এই -4x দ্বারা এই রাশিটিকে গুণ করব। তারপরে আমরা যেটা করব, -5 দ্বারা এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করব। দেখো এখন আমরা যেটা করব, এই তিনটি গুণফলকে যোগ করব। এখন এখানে যেহেতু 6x⁴ জাতীয় কোনো রাশি নেই, সেহেতু 6x⁴ তার মতোই থাকবে। এই +9x³ -8x³ থেকে পাবো x³ -12x² -12x² -10x²। এখান থেকে আমরা তিনটি যেহেতু মাইনাস আকারে আছে, এদের যোগ হবে কিন্তু চিহ্ন থাকবে কি বলতো? মাইনাস। তাহলে এখানে আমরা পাবো -34x²। 16x - 15x থেকে আসবে আমাদের হচ্ছে +x, এবং এই +20 এরকমই থেকে যাবে। তাহলে এটি হবে হচ্ছে আমাদের গুণফল, ঠিক আছে? আশা করি তোমরা বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশির গুণ বুঝতে পারলে। এরপরে আসো আমরা উদাহরণে একটি সৃজনশীল অঙ্ক দেখি। এখানে আমাদের a, b ও c আকারে তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। কয় বলছে a - b = কত, ক্ষয় বলছে a ও b এর গুণফল নির্ণয় করো, অর্থাৎ বীজগণিতীয় রাশি দুটির গুণফল করতে হবে। গয় বলছে যে c ভাগ a বাই b = 1, অর্থাৎ প্রথমে c এবং a এই দুটি বীজগণিতীয় রাশি ভাগ করতে হবে। এই ক খ তোমরা পারবে, গ করতে গেলে তোমাদের ভাগটা শিখে আসা লাগবে, ঠিক আছে? ভাগ আমরা এখনো শিখিনি, এটা আমরা অনুসরণী করতে গেলে শিখবো। তবে এই ভাগটা খুব একটা কঠিন কিছু না। এখানে তোমাকে এই যে তোমরা উৎপাদক শিখেছিলে সেটির একটি ধারণা প্রয়োগ করতে হবে, ঠিক আছে? দেখো এই x⁴ + x²y² + y⁴, এটিকে কিন্তু আমরা উৎপাদকে নিতে পারি। কিভাবে বলতো? x² + 2x²y² + y² করে যদি আমরা x²y² বিয়োগ করি, সেক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি x² + y² তাই না? আর এই -x²y² কে আমরা কি লিখতে পারি? -xy²। এখান থেকে আমরা ওই যে a² - b² এর সূত্রে কি লিখতে পারি বলতো? x² + y² + xy * x² + y² - xy। এখন দেখো এই রাশিটির সাথে যদি আমরা এই a রাশি ভাগ করি, ঠিক আছে? তাহলে আমরা কি পাই? x² + y² + xy x² + y² - xy। ভাগ আমার কি আসছে? ভাগ আসছে হচ্ছে x² - xy + y²। দেখো ভাগ যদি করি তাহলে এই দুটি রাশি কিন্তু আমার চলে যাবে। তাহলে থাকবে কি? শুধু x² + y² + xy। আমাদের b রাশিটি কি বলতো? x² + xy + y²। এখন এই দুটি রাশি কিন্তু একই,
অর্থাৎ সি ভাগ এ বাই বি যদি আমরা করি তাহলে কি পাবো বলতো 1। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। এরপরে আসো আমরা অনুশীলনীর অঙ্ক দেখি। প্রথমে আমরা অনুশীলনী দেখবো হচ্ছে 1 থেকে 24 নম্বর অঙ্কগুলোর মধ্যে কতগুলো অঙ্ক যেগুলোর একই নিয়ম, সেটা হচ্ছে তোমার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। তো প্রথমে আমরা কি করব, এই সংখ্যাগুলো গুণ করব, তারপর বীজগণিত রাশিগুলো গুণ করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের আসবে কি 5 × 3 আসবে প্রথমে 15, তারপর a² × a, তারপর x² × x⁵ এবং y এর মতোই থাকবে, ঠিক আছে? এখন আসলে আমরা 5 নম্বর দেখি। এখানে আমরা প্রথমে কি করব বলতো, এখানে আমরা প্রথমে -2 এবং 10 গুণ করব, তারপর আমার কি আসছে, তারপর আমার হচ্ছে এই a তো এর মতোই থাকবে যেহেতু এর সাথে গুণ করার কিছু নাই, এরপরে b × b³ x² × x এবং yz, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাই, -2 × 10 -20 a × b⁴ × x³ × yz, ঠিক আছে? এটি হবে হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এরপরে আসো আমরা 10 নম্বর দেখি। এখানে দেখো আমাদের এই প্রথম রাশিটি হচ্ছে বহুপদী, ঠিক আছে? বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তো এক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, 9x² y² দ্বারা প্রথমে 5x² কে গুণ করতে হবে, বিয়োগ এই 4xy কে আবার 9x² y² দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এভাবে, দেখো এখানে আমরা 5 × 9 আগে গুণ করব, তারপর x² × x², x⁴, তারপর হচ্ছে y²। আর এদিকে দেখো 4 × 9 আসবে, তারপর আসবে হচ্ছে x × x², তারপর আসবে হচ্ছে y × y², ঠিক আছে? এরপরে দেখো 2a² - 3b² + c² কে a³ b² দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই 2a² কে প্রথমে a³ b² দ্বারা গুণ করতে হবে, তারপর এই 3b² কে করতে হবে, তারপর c² কে, ঠিক আছে? এভাবে আমরা এই বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে পারি। এরপরে আসো আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ দেখি, ঠিক আছে? 15 এবং 16। এখানে আমরা প্রথমে কি করব বলতো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই x² দ্বারা x² + 1 কে গুণ করব, তারপরে এই -1 দ্বারা এই x² + 1 কে গুণ করব, ঠিক আছে? দেখো x² দ্বারা গুণ করলে আমরা পাই x⁴ + x², -1 দ্বারা গুণ করলে আমরা পাই -x² - 1, ঠিক আছে? এখন এই দুটি রাশিকে আমরা যোগ করব, যোগ করলে আমরা পাই কি x⁴ - 1, এটি হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। 16 নম্বরে দেখো a² + b² এবং a + b। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা a দ্বারা a² + b² কে গুণ করব, তারপর b দ্বারা a² + b² কে গুণ করব, ঠিক আছে? এখন দেখো a দ্বারা গুণ করলে আমরা পাই a³ + ab², b দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে a²b + b³, ঠিক আছে? এই দুটি যোগ করলে আমরা পাই a³ + a²b + ab² + b³, ঠিক আছে? এটি আমাদের নির্ণয় গুণফল। এরপরে আসো আমরা 20 এবং 24 নম্বর দেখি, ঠিক আছে? 20 এ দেখো আমাদের 3টি বীজগাণিতিক রাশি আছে এবং 2টি বীজগাণিতিক রাশি এখানে, ঠিক আছে? এখানেও এই একই নিয়ম, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। প্রথমে আমরা কি করব বলতো, প্রথমে আমরা এই x দ্বারা এই 3টি রাশিকে গুণ করব, তারপর 3 দ্বারা এই 3টি রাশিকে গুণ করব, তারপর যোগ করে দিব, ঠিক আছে? এই একই নিয়ম। এরপরে দেখো আমরা 24 নম্বর অঙ্কটি দেখি। এখানে y² - y + 1 কে 1 + y + y² দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? এখন দেখো এই 1 + y + y² কে যদি আমি সাজিয়ে লিখি y² + y + 1, তাহলে এই রাশিকে আমরা প্রথমে কি দ্বারা গুণ করব, y² দ্বারা। দেখো y² দ্বারা গুণ করলে আমরা পাই y⁴ - y³ এই y × y² y³ এবং +1 × y², আবার দেখো এরপরে হচ্ছে আমরা y দ্বারা এই রাশিটিকে গুণ করব, তাহলে আমরা কি পাই y² × y y³ -y × y -y² +1 × y অর্থাৎ y। এরপর আমরা 1 দ্বারা এই রাশিটিকে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে y² - y +1। এখন এই তিনটি রাশি আমরা যোগ করব, এই তিনটি রাশি যোগ করলে আমরা এখানে পাই হচ্ছে y⁴, তারপর দেখো এই y³ এই -y³ + y³ চলে যাবে, তারপর দেখো এখানে +y² -y² চলে যাবে, থাকবে হচ্ছে শুধু y²। এখানে আবার +y - y চলে যাচ্ছে, এখানে থাকবে শুধু +1, ঠিক আছে? এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 25 নম্বর অঙ্কটি দেখি। এখানে a = x² + xy + y², b = x - y প্রমাণ করতে হবে যে ab = x³ - y³। তাহলে এখানে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? এই প্রথমে আমরা যেটা করব, x দ্বারা x² + xy + y² কে গুণ করব, তারপর y দ্বারা x² + xy + y² কে গুণ করব, তারপর বিয়োগ করে দিব, ঠিক আছে? এখন x দ্বারা গুণ করলে আমরা কি পাই x³ + x² y + xy²,
এরপর মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখন দেখো এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই এবং মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে দিতে পারি। এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমরা কি পাবো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটি হবে হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ, তাই না? এরপরে দেখো 26 নম্বর, এখানে আমাদের বলছে যে এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি, এ বি সমান কত? ঠিক আছে, এখন দেখো এ সমান যদি হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান যদি হয় এ প্লাস বি, ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে এই এ দ্বারা গুণ করব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে, তারপর বি দ্বারা গুণ করব। ঠিক আছে, এখন দেখো এ দ্বারা গুণ করলে আমরা পাই কি? এ দ্বারা গুণ করলে আমরা পাই এ কিউব মাইনাস এ স্কোয়ার বি এ ইন্টু এ বি প্লাস এ বি স্কোয়ার এ ইন্টু বি স্কোয়ার। এখন দেখো প্লাস এই বি দ্বারা আমরা সম্পূর্ণটাকে গুণ করব। বি ইন্টু এ স্কোয়ার আসে হচ্ছে আমার এ স্কোয়ার বি, বি ইন্টু মাইনাস এ বি স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার হচ্ছে আমাদের প্লাস বি কিউব। ঠিক আছে, এখন দেখো আমাদের এই প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি চলে যাবে এবং এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার চলে যাবে, তাহলে আমরা কি পাবো বলতো? তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে আসো আমরা 27 এবং 28 নম্বর দেখব। 27 নম্বর দেখো, এখানে আমাদের প্রথমে কি করতে হবে? a প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান। এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ানকে আমরা সূত্র দিয়ে করতে পারি, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে গুণ দেখাবো। ঠিক আছে, প্রথমে দেখো এ ইন্টু এ প্লাস ওয়ান, আবার এই এ মাইনাস ওয়ানকে দিয়ে যদি আমরা এ প্লাস ওয়ানকে গুণ করি, ঠিক আছে, এই এ ইন্টু এ প্লাস ওয়ান প্রথমে মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি পাই? এ স্কোয়ার প্লাস এ, এই ক্ষেত্রে এ কে যদি আমরা গুণ করে দিই এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু এ হবে হচ্ছে মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হবে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে কি ছিল? এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন এদেরকে আবার আমরা গুণ করব, এদেরকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, অর্থাৎ আমাদের ডান পক্ষ। 28 নম্বরের ক্ষেত্রে দেখো 28 নম্বরও ঠিক একই রকম, এখানে আমাদের এ আর ওয়ান এর পরিবর্তে এক্স আর ওয়াই আছে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটি তোমরা নিজেরা দেখলেই করতে পারবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, এর পরের দিন আমরা 4.2 শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ। আর অঙ্কগুলো অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে।